অলরাইট, ক্লাস 7 চ্যাপ্টার নাম্বার 13 আজকে আমরা স্টার্ট করব অ্যাক্টিভিটি 13.2 থেকে। সো ইন লাস্ট ক্লাস আমরা এই হোয়াট ইজ পেন্ডুলাম, হোয়াট ইজ বব, হোয়াট ইজ অসিলেটরি মোশন, হোয়াট ইজ মেন্ট বাই ওয়ান অসিলেশন, এই ব্যাপারগুলো আমরা পড়েছিলাম। হোয়াট ইজ টাইম পিরিয়ড অলসো, যেটা লাস্ট অ্যাক্টিভিটি 13.2 এর উপরেই দেখতে পাচ্ছি। টাইম পিরিয়ড ডেফিনেশন: দ্য টাইম টেকেন বাই দ্য পেন্ডুলাম টু কমপ্লিট ওয়ান অসিলেশন ইজ কল্ড ইটস টাইম পিরিয়ড। একটা অসিলেশন কমপ্লিট করতে যে টাইমটা লাগে সেটাই বলা হচ্ছে টাইম পিরিয়ড। অ্যাক্টিভিটি 13.2 কিছুই না, এখানে পেন্ডুলাম ব্যাপারে দেওয়া আছে। বলছে সেট আপ আ পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম অ্যাজ শোন ইন ফিগার 13.4 এ। তা দেখতেই পাচ্ছি আমরা এখানে একটা কোনো রিজিড স্ট্রাকচার, রিজিড মানে কোনো টাইট একটা যেটা নড়বে না, এমন জায়গা থেকে আর একটা পেন্ডুলাম ঝোলাবো উইথ আ থ্রেড অর স্ট্রিং অফ লেন্থ নিয়ারলি 1 মিটার, এবং যে দড়িটা থাকবে বা সুতোটা থাকবে 1 মিটার মোটামুটি থাকবে। না সুইচ অফ অ্যানি ফ্যানস নিয়ার বাই, যদি ফ্যান ট্যান কিছু থাকে বন্ধ করতে হবে, কেন ফ্যান থেকে ওটা নড়তে পারে, বেশি ভারী থাকে না তো। লেট দ্য বব অফ দ্য পেন্ডুলাম কাম টু রেস্ট অ্যাট ইটস মিন পজিশন, প্রথমে ওটাকে রেস্টে মানে একদম স্টপ হতে দাও, ঠিক আছে। মার্ক দ্য মিন পজিশন অফ দ্য বব, the rest আসবে। the mark the mean position of the bob on the floor below it or on the wall behind it। দেয়ালে যদি একটা নেল ব্রেকের সঙ্গে যদি ঝোলানো থাকে তো দেয়ালের মধ্যে যেখানে রেস্টে আছে তার পিছনে একটা মার্কিং করে নেবে, এইটা হচ্ছে তার রেস্ট পজিশন বা মিন পজিশন বলা হয়। রেস্ট পজিশনকে বলা হয় মিন পজিশন। বা যদি নিচের দিকে থাকে নিচে ফ্লোরের মধ্যে মার্ক করে রাখবে। টু মেজার দ্য টাইম পিরিয়ড, এটা অ্যাক্টিভিটিটা হচ্ছে টাইম পিরিয়ড মেজার করবে, যে কতটা টাইম পিরিয়ড টাইম লাগছে একটা অসিলেশন কমপ্লিট করতে। Now to measure the time period of the pendulum we will need a stopwatch. The stopwatch এমনি ল্যাবে আলাদা পাওয়া যায়, কিন্তু এখন আমাদের সবার কাছে মোবাইল আছে, মোবাইলে আমরা ইউজ করতে পারি। However, if a stopwatch is not available, a table clock or a wristwatch can be used. যাই হোক, now to set the pendulum in motion, gently hold the bob and move it slightly to one side. তা হালকা করে ববটাকে ধরে সাইডে নিয়ে টেনে নিয়ে আসবো, ঠিক আছে। নাও রিলিজ দ্য বব ফ্রম ইটস ডিসপ্লেস পজিশন, এবার টেনে নিয়ে এসে ছেড়ে দেবো আমরা। ছেড়ে দিলেই ওটা যেরকম দেখতে পাচ্ছ পয়েন্ট বি, ধরো পয়েন্ট বিতে আমরা টেনে নিয়ে এসেছি, দিয়ে আমরা ছেড়ে দিচ্ছি ওটাকে। নাও এবার মেক শিওর দ্যাট দ্য স্ট্রিং অ্যাটাচ টু দ্য বব ইজ টট ওয়াইল ইউ ডিসপ্লেস ইট। দ্য স্ট্রিংটা টট মানে টাইট থাকতে হবে, লুজ নয় যে ওপরে, তাহলে লুজ নিলে কি এরকম লুজ থাকলে তো কম বেশি ঝুলবে আর ওপর নিচে জাম্প করবে। যেন স্ট্রিংটা দড়িটা টট মানে টাইট থাকে, যেন লম্বা হবে টাইট থাকে, যেন যাতে স্মুথলি মুভমেন্টটা করে যাবে। আচ্ছা, নাও রিলিজ দ্য বব ফ্রম ইটস ডিসপ্লেস পজিশন, ঠিক আছে। রিমেম্বার দ্যাট দ্য বব ইজ নট টু বি পুশড ওয়েন ইট ইজ রিলিজ, ঠিলবে না যে ধাক্কা, এমনি ধরে আরামসে ক্যাজুয়ালি ছেড়ে দেবে, ধরে আছো দুটো ফিঙ্গারটাকে ছেড়ে দেবে বাস। নোট দ্য টাইম অন দ্য ক্লক when the bob is at its mean position. Instead of the mean position, you may note the time when the bob is at one of its extreme position. তো আমাকে টাইম দেখতে হবে কখন কখন সে মিন মানে মাঝখানে একদম চলে আসছে, বা এক্সট্রিম মানে একদম ওই পয়েন্ট এ আর বিতে আসছে, ঠিক আছে। নাও এবার কি আমরা মাপবো অ্যাকচুয়ালি, মেজার দ্য টাইম দ্য পেন্ডুলাম টেক্স টু কমপ্লিট 20 অসিলেশনস। ধরো এগুলো আমরা কতবার খুশি করতে পারি, কিন্তু হ্যাঁ বেশি টাইম নিলে আস্তে আস্তে তো স্লো হয়ে যাবে, প্রথম দিকেই করতে হবে। তা 20টা অসিলেশন আমরা পড়েছি। হোয়াট ইজ অসিলেশন? 20 অসিলেশন জন্য কতটা টাইম লাগছে, 1 অসিলেশন, 2 অসিলেশন, 3 অসিলেশন, মানে তোমরা খালি স্টপ ওয়াচটা স্টার্ট করে দেবে, আর যেই 20 অসিলেশন কমপ্লিট হবে স্টপ করে দেবে এটাকে, ঠিক আছে। রেকর্ড করতে বলছে, এরকম করে কিন্তু একবার রেকর্ড করলে হবে না, এটা 3 বার 4 বার 5 বার যতবার দেখবে, দিয়ে দেখবে যে ভ্যালুটা সব থেকে বেশি আসছে। সাপোজ এখানে টেবিলে আমরা দেখতে পাচ্ছি, ইউ ক্যান সি টেবল 13.2, টাইম টেকেন ফর 20 অসিলেশনস হচ্ছে 42, ঠিক আছে। বাট হোয়াট ইজ টাইম পিরিয়ড? নাম্বার অফ অসিলেশন ডিভাইড বাই 20। আমরা 20 অসিলেশন নিয়েছি, যদি 10 নিতাম তাহলে 10 দিয়ে ডিভাইড করতাম, তাহলে 42 ডিভাইড বাই 20 2.1 সেকেন্ড। এরকম করে আমরা 4-5 বার করে তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ হয়তো দেখালো 3 বার 2.1 আসছে, একবার 2.2 আসছে, এরকম করে, বা একবার 2.0 আসছে, তাহলে 2.1টা বেশি আসছে, 2.1 ইজ দ্য টাইম পিরিয়ড। এটাই এখানে বলেছে। আচ্ছা, তারপরে কি বলছে,
আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এখানে নাওয়াডেজ টেবিলের উপরে দেখো লেখা আছে, গুড ইভিনিং ম্যাডাম, নাওয়াডেজ মোস্ট ক্লকস আর ওয়াচেস হ্যাভ অ্যান ইলেকট্রিক সার্কিট উইথ ওয়ান আর মোর সেলস। তা আজকাল যে ঘড়িগুলো থাকে কি থাকে, ইলেকট্রিক সার্কিট থাকে ভিতরের মধ্যে, সব তো ইলেকট্রিক সেল থেকে চলে। উইথ ওয়ান আর মোর সেলস, একটা বা একটা থেকে বেশি সেল, যেগুলো একটু মোটা মোটা বেশি হয়, লাইট ফাইট থাকে, তাদের দুটো করে সেল থাকে। নাও দিস ক্লকস আর কল্ড কোয়ার্টজ ক্লকস, এই ঘড়িকে বলা হয় কোয়ার্টজ ক্লক। The time measured by quartz clocks is much more accurate than that by clocks available earlier. একার ঘড়িগুলো কেমন ছিল, চাবি দেওয়া, দম দেওয়া। টেবিল ক্লকই ছিল, হাত ঘড়ি এখনো আছে, আমার কাছেও আছে, HMT আছে, HMT কোম্পানি, চাবি দেওয়া, প্রত্যেক দিন দিন চাবি দিতে হয়, মানে ঘোরাতে হয় এটাকে, ওটা বাংলা বলে দম দিতে হয়। এগুলো থেকে কিন্তু এই কোয়ার্টজ ক্লকগুলো কিন্তু অনেকটা অ্যাকুরেট। কোয়ার্টজ ক্লক এর মধ্যে ডিজিটালও আছে, অ্যানালগ আছে, যেমন এটা আছে আমার কাছে টেবিলে থাকে, এটা ডিজিটাল। নেক্সট, ইউনিটস অফ টাইম অ্যান্ড স্পিড। দ্য বেসিক ইউনিট অফ টাইম ইজ এ সেকেন্ড। তো হোয়াট ইজ বেসিক ইউনিট অফ টাইম? সেকেন্ড ধরা হয়। ইটস সিম্বল ইজ এস, স্মল এস কিন্তু। হ্যাঁ, লার্জার ইউনিটস অফ টাইম আর মিনিটস অ্যান্ড আওয়ার্স। তো সব থেকে ছোট, মানে সব থেকে ছোট এর থেকেও হয় ছোট, কিন্তু নর্মালি আমরা ইউজ করি সেকেন্ড, তারপরে মিনিট, আর তার থেকে বড় হচ্ছে আওয়ার্স। Now you already know how these units are related to one another. এটা আমরা জানি যে 1 hour is equal to 60 minutes, 1 minute is equal to 60 seconds, এইভাবে আমরা জানি। Now what would be the basic unit of speed? Since the speed in distance is distance divided by time. Speed কি হচ্ছে? Distance divided by time. আর distance এর standard unit কি হচ্ছে? মিটার। আর টাইম হচ্ছে সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড হচ্ছে বেসিক ইউনিট অফ স্পিড। নাও এটাকে আমরা যদি ডিস্টেন্সটাকে কিলোমিটার নিই, তখন আমরা টাইমটাকে নিয়ে নেবো আওয়ার, আর আমরা কিন্তু মিটার পার মিনিটও বার করতে পারি, কিন্তু বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে মিটার পার সেকেন্ড, আর একটা ইউজ করি আমরা কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমরা সবইতেই কনভার্ট করতে পারি, মিটার পার মিনিট করতে পারি, কিলোমিটার পার আওয়ারও করতে পারি। ইউ মাস্ট রিমেম্বার দ্যাট দ্য সিম্বলস অফ অল ইউনিটস আর রিটেন ইন সিঙ্গুলার। আর যত সিম্বল দেখতে পাচ্ছ, মিনিট MINS নয়, বা কিলোমিটার্স নয়, বা আওয়ার্স নয়, সব দেখো সিঙ্গুলারে আছে এটা। হ্যাঁ, কিলোমিটার্স বলে KMS হয়ে যায়, এটাকে নিচে দেওয়া আছে। ফর এক্সাম্পল, উই রাইট 50 কিলোমিটার, নট 50 কিলোমিটার্স, 8 সেন্টিমিটার, নট 8 CMS, মানে সেন্টিমিটার্স নয়, সিঙ্গুলারে লেখা হয়। Bojo is wondering how many seconds are in a day and how many hours in a year. একদিনে কতগুলো সেকেন্ড থাকবে? 24 আওয়ার ইন্টু 60 মিনিট হয়ে গেল, ইন্টু 60 সেকেন্ড, তো 24 ইন্টু 60 ইন্টু 60, এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এটা 1 ডে হয়ে গেল। এবার আমাদের 1 ডেতে বেরিয়ে গেল 1 ইয়ার, মিনস ওটা 365 সঙ্গে ইন্টু করলাম, অনেক বড় আসবে, কিন্তু আমরা বার করতে পারি। এখানে ছোট্ট একটা গল্প আছে গ্যালিলিও ব্যাপারে, গ্যালিলায়, একটু এটা পড়ে নিতে হবে, কিছু ক্লকসের ব্যাপারে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ইউনিটস অফ টাইম আর ইউজ ডিপেন্ডিং অন নিড, মানে যেমন আমাদের দরকার তেমন আমরা টাইমটা, ইউনিটটা ইউজ করি আমরা। ফর এক্সাম্পল, ইট ইজ কনভিনিয়েন্ট টু এক্সপ্রেস ইউর এজ ইন ইয়ার্স রাদার দ্যান ইন ডেজ অর আওয়ার্স। বয়সটা আমরা ইয়ার্সে বলি আমরা, ঠিক আছে, দিন বা ঘন্টায় বলি না। Similarly, it will not be wise to express in years the time taken by you to cover the distance between your home and your school. বাড়ি থেকে স্কুল যদি আমরা বলি, হয়তো মিনিট বা আওয়ার্স, কাছে থাকলে মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, যেমনি এখান থেকে, আমাদের এখান থেকে হয়তো 7 মিনিটস বা 8 মিনিট, 10 মিনিটস এর বলি। আর দূর থাকলে আমরা আওয়ার্স ইউজ করতে পারি, কেমন? সো অ্যাজ পার আওয়ার নিড আমরা টাইমটাকে ইউজ করি আমরা। Now, how small or large is a time interval of 1 second? The 1 second কতটা বেশি বা কতটা কম? The time taken in saying aloud 2001 is nearly 1 second. তাই এখানে বলছে মানে 1 সেকেন্ডটা কত টাইম? 1 সেকেন্ড মানে বলছি, মানে বলতে বলতে কত সেকেন্ড হয়ে যাচ্ছে, তাই না? এখানে একটা বলছে এরকম 2001, so 2001 means 1 সেকেন্ড হবে। 1 সেকেন্ড কিন্তু অত ফাস্ট নয়। ইফ ইউ সি আ ওয়াল ক্লক, কিন্তু টাইম লাগছে, দেখ, ইফ ইউ সি প্রপারলি, আমরা ভাবি যে 1 সেকেন্ড কিন্তু খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু নয়। ইউ সি একটা থেকে আরেকটা করলে কিন্তু পারছি 2001, 2001, 2001, 2001,
যাচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি ট্রাই করলে হবে যে মুভ করছে। আর একটা কি বলছে এখানে, দ্য পালস অফ আ নর্মাল হেলদি অ্যাডাল্ট অ্যাট রেস্ট বিটস অ্যাবাউট 72 টাইমস ইন আ মিনিট, দ্যাট ইজ অ্যাবাউট 12 টাইমস ইন 10 সেকেন্ডস। গুড নাইট বেটা। একটা হেলদি অ্যাডাল্ট, যেমন ধর আমি আছি, তার পালস মানে হার্টবিটটা কতবার, 72 টাইমস ইন আ মিনিট। আর যেটা মোটামুটি কি হচ্ছে, 72 টাইমস ইন আ মিনিট, মানে 60 সেকেন্ডস, তার অ্যাপ্রক্সিমেটলি 12 টাইমস হচ্ছে 10 সেকেন্ডসে। 10 সেকেন্ডসে 12 টাইমস, 10 6 60, 6 বার 6 টাইমস, 12 6 72 হয়ে যাচ্ছে 10 সেকেন্ডে বার। দিস রেট মে বি স্লাইটলি হায়ার ফর চিলড্রেন, বাচ্চাদের এটা একটু বেশি থাকে, বাচ্চাদের একটু হার্টবিটটা বেশি হয়। Many time measuring devices were used in different parts of the world before the pendulum clocks became popular. তা অনেক আগে অনেক রকম যন্ত্র ছিল টাইম মাপার জন্য, অনেক রকম, যে যেমন সায়েন্টিস্ট যেমন বানাতে পেরেছে। সানডাইলস, ওয়াটার ক্লকস, এগুলো একটু নামগুলো মনে রাখবে, আসতে পারে এক্সামে। স্যান্ড ক্লকস আর সাম এক্সাম্পলস অফ ডিভাইসেস, এগুলো হিউজ, বড় বড়। Different designs of these devices were developed in different parts of the world. এবং তখন তো টেকনোলজি ছিল না অত, মানে যেখানে যে যেমন ভাবে পারছে সে বানাচ্ছে। এখন কি হলো, এখানকার সায়েন্টিস্ট কিছু বানালে আমেরিকা সায়েন্টিস্টও জানতে পেরে যাচ্ছে। টেকনোলজি, হোয়াটসঅ্যাপ, ইমেল টিমেল সব জানতে পারছে। এই যে ভ্যাকসিন তৈরি হয়েছে, সব ইনফরমেশন ইজ শেয়ার্ড ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, কিছু সিক্রেট রাখা হয়, কিছু শেয়ার করা হয়, কিন্তু এখন সব জানতে পারছে। কিন্তু একা সায়েন্টিস্টের মধ্যে নয়। একা সায়েন্টিস্টরা যদি কমিউনিকেট করতে পারতো, এখন কিন্তু দুনিয়াটা আরো মডার্ন হতো। মানে সায়েন্টিস্ট जब मिल जाएंगे, so many good things will be invented। তাই তো, এটাই তো হয়, টিম এফার্ট। ঠিক আছে, আজকে আমরা এতটাই রাখছি, নেক্সট উইল কন্টিনিউ দিস। আর কতটা আছে?